সীতানাথের করুণার বাতাস আর এই কৃষ্ণ
কত আনন্দ, সবাই একে মিষ্টি খাওয়াচ্ছে, এ ওকে মিষ্টি খাওয়াচ্ছে, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না আমি কোথায় এলাম। এটাই পৃথিবী, এটাই তাহলে মনুষ্য জন্ম। তাহলে এরা সব কারা যারা আমার আসার জন্য এত আনন্দ করছে? ভালো করে বুঝে দেখলাম এরা সবাই এক একটা দড়িওয়ালা। হরি বল, হরি বল। আমার বাবা একটা দড়ি নিয়ে এসেছে, মায়ার দড়ি। আমার মা নিয়ে এসেছে একটা স্নেহময়ীর, স্তনময়ীর মায়ারূপী দড়ি। ভাই বন্ধু পরিবার পরিজন সবাই একটা করে অদৃশ্য দড়ি দিয়ে আমার কোমরটাকে বাঁধতে শুরু করলো। সেদিন একদিন বয়স আপনার। আর এই যে মায়ার দড়ির বাঁধন, দৈবী ঝেষ গুণাময়ী মম মায়া দুরাত্ময়া। ভগবান খেলা খেলে দিলেন। হরি বল। বলি ঠাকুর তোমার নাম গাইবে বলে এসেছিলাম পৃথিবীতে, এই পৃথিবীতে মানুষের জন্মটা পাওয়ার একটা খেলা দিল, কি নাম? মায়ার খেলা। প্রথম শুনলাম মায়া, মায়া। ব্যাস, দৈবী ঝেষ গুণাময়ী মম মায়া দুরাত্ময়া। কে এমন আছে যে এই মায়া জাল ভোগ করবে? এই পৃথিবীটা তাই গৌর হরি বল। তাহলে এই আরেক রকম পৃথিবীটা কে দেখাবে গো? তিনি হচ্ছেন আমাদের গুরুদেব, দীক্ষা গুরু, যিনি সৎ চিন্তা, সৎ পথে চালনা করেন, সেই গুরুদেব আজ মধুর নদী আর মাঝে আমার গৌর হরি এই কৃষ্ণ নাম প্রচার করলেন। আজ শ্রীধাম নবদ্বীপ ধামে প্রেম ছলিয়া পরে জগত হাপালো ছাড়ে, প্রেম উছলিয়া পরে জগত ছাপালো ঘরে, প্রেম উছলিয়া পরে জগত হাপালো ছাড়ে, প্রেম উছলিয়া পরে জগত হাপালো ঘরে, প্রেম উছলিয়া পরে জগত হাপালো ছাড়ে, প্রেম উছলিয়া পরে জগত হাপালো ছাড়ে, প্রেম উছলিয়া ধরে জগত হাপালো ধরে, তাপ তৃষ্ণা সবাকার নাশে, তাপ তৃষ্ণা সবাকার নাশে, প্রাণ কৃষ্ণ সবাকার নাশে, প্রাণ কৃষ্ণ সবাকার নাশে, তোমার ত্রিতাপ জ্বালা দূরে যাবে, ত্রিতাপে জ্বালা দূরে যাবে, ত্রিতাপ জ্বালা দূরে যাবে, ত্রিতাপে জ্বালা দূরে যাবে, একবার হরি বলো মধুর সুরে, ত্রিতাপ জ্বালা দূরে যাবে, একবার হরি বল মধুর সুরে, ত্রিতাপে জ্বালা দূরে যাবে। ত্রিতাপ জ্বালা, এটা আবার এক অদ্ভুত জ্বালা। তিন রকমের জ্বালা আছে পৃথিবীতে। আদি ভৌতিক, আদি ভৌতিক জ্বালা মানে আমরা দেহজ জ্বালা যেগুলো পাই, শরীর খারাপ, হাতে ব্যথা, কোমর ব্যথা, জ্বর, এই সমস্ত ভৌতিক জ্বালা আদি ভৌতিক, আদি আত্মিক এবং আদি আধ্যাত্মিক। আত্মিক জ্বালাটা কেমন? যেমন ধরুন আপনার কাছে কোনো অভাব নাই, তা সত্ত্বেও অভাবের সম্মুখীন হতে হচ্ছে, এটা আবার কেমন কথা? অভাব নাই তাও অভাবের সম্মুখীন? হ্যাঁ বাবা হয়, এমন হয়। মনে করুন 500 টাকার নোট আছে আপনার কাছে 100 খানা, 100 খানা 500 টাকার নোট আপনার পকেটে আছে, আপনি বাজারে চললেন, কত টাকা হলো তাহলে? আমি অঙ্কতে একটু কাঁচা, যাই হোক 5000 নাকি, যত টাকাই হলো, অনেকগুলো টাকা, এতগুলো টাকা আপনার পকেটের মধ্যে আছে, আপনি চলেছেন বাজারে সকাল বেলায়। সেই সকাল বেলায় গিয়ে একটা চা দোকানে দাঁড়িয়ে বলছেন, দোকানদার 1 কাপ চা দাও বাবা। দোকানদার প্রথম জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ঠাকুর মশাই, বলি ভাঙতি আছে? টাকা তো অনেক আছে, কিন্তু সব 500 টাকার নোট। তারপরে দেখুন টাকা অনেক রয়েছে, কিন্তু অজানা দোকানদার সম্মানটুকু দিল বটে, টাকার অভাবে চা দিল না। এটা হচ্ছে আত্মিক জ্বালা।
একটা সময় এমন ছিল বাবা যখন আপনার প্রচুর খিদে লাগতো, অনেক খিদে পেত, খাবার ক্ষমতাও ছিল অনেক, যৌবন ছিল শরীরে, কিন্তু অভাব ছিল, খাবার ছিল না। আর এখন এমন একটা দিন এসেছে অনেক অনেক খাবার, অর্থ অভাব নেই, কিন্তু ভগবান শরীরে নানা রকম রোগ দিয়ে দিয়েছে। মিষ্টি খেতে পাবে না, এই খেতে পাবে না, আলু খেতে পাবে না, এই নানা রকম রোগ জ্বালা, এগুলো একটা জ্বালা। তাহলে দেখুন একটা দিন এমন ছিল বাবা যে সময় আপনার খিদে ছিল কিন্তু খাবার ছিল না, এটাও জ্বালা। আবার একটা দিন এমন এসেছে যখন অনেক খাবার আছে কিন্তু খিদে নাই, বরং খেলেই অসুস্থ হবেন, এটাও একটা জ্বালা। তো এই যে কোনো রকমের জ্বালা থেকে যদি মুক্তি পেতে হয়, যদি পরিত্রাণ লাভ করতে হয়, একটি উপায়, সেটি হচ্ছে এই কৃষ্ণ নামের মালা পড়তে হবে। মহাপ্রভু আনলেন, অন্য কোনো কিছু না। আপনি যখন বলবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, এটা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। কিন্তু যখন বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হলো মহামন্ত্র। শুধু মন্ত্র কিন্তু নয়, মহামন্ত্র, মহাপ্রভুর স্বরচিত মন্ত্র। কারণ আছে, এই মন্ত্রে 4 বার কৃষ্ণ নাম রয়, প্রথম সে কৃষ্ণ নামে শ্রী গোবিন্দ হয়। 4 বার কৃষ্ণ আছে, আর 4 বার আছে রাম, 8 বার আছে হরি। যদি আপনারা বলেন তাহলে তত্ত্বটি ব্যাখ্যা করব, নইলে কি বলেন ভাইরা? এই 4 বার কৃষ্ণ কাকে বলা হয়েছে এবং 4 বার রাম যদি একই জনকে বলা হয় তাহলে 4 বার কেন বলবো? একবার বললেই হয়, কিন্তু 4 বার ভিন্ন ভিন্ন জনকে বোঝানো হলো। কারা কারা জানতে চান একবার উলুধ্বনি সেবা দিতে হবে। নিতাই গৌর হরি বল। এই মন্ত্রে রাম নামে, প্রথমে কৃষ্ণটা বলি তারপর রামটি বলবো। এই মন্ত্রে 4 বার কৃষ্ণ নাম রয়, প্রথম সে কৃষ্ণ নামে শ্রী গোবিন্দ হয়। এই মন্ত্রে 4 বার কৃষ্ণ নাম রয়, প্রথম শ্রী গোবিন্দ হয়, দ্বিতীয়তে বসুদেব হয় গো শরণ, তৃতীয়তে বলভদ্র দেয় যে কিরণ, দ্বিতীয়তে বসুদেব হয় শরণ, তৃতীয়তে বলভদ্র দেয় যে কিরণ, চতুর্থ সে কৃষ্ণ নামে জগন্নাথ বুঝায়। 4 এই কৃষ্ণ তত্ত্ব জীবেরে তারা, চতুর্থতে বলভদ্র 4 এই কৃষ্ণ তত্ত্ব জীবের তরা, 4 এই কৃষ্ণ তত্ত্ব জীবের তরা, 4 এই কৃষ্ণ তত্ত্ব জীবের তরা। প্রথম কৃষ্ণ নামে বোঝাই শ্রী গোবিন্দ,
দ্বিতীয়তে বসুদেব, বসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের পিতা। তৃতীয়তে বলভদ্র, দাদা বলরাম চাঁদ। এবং চতুর্থ কৃষ্ণ নামে জগন্নাথ। এই চারবার কৃষ্ণ নামে চারজন ভিন্ন ভিন্ন জনকে বোঝায়। আর রাম নামে, এই মন্ত্রে রাম নামে আছে চার অর্থ। প্রথম সে রাম নামে রাধিকা অব্যর্থ। প্রথমে শ্রীরাম নামে রাধিকা সে অর্থ। প্রথম সে রাম নামে রাধিকা অব্যর্থ। প্রথম শ্রীরাম নামে রাধিকা অব্যর্থ। তাহলে যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, এই যে প্রথমবার রাম উচ্চারণ হচ্ছে তখন রাধা রানীকে বোঝায়। রাম মানে সীতাপতি রাম নয়, রাধা রানী। প্রথম সে রাম নামে রাধিকা অব্যর্থ। প্রথমে শ্রীরাম নামে রাধিকা উলুধ্বনি সবাই মিলে হরি বল। ওগো প্রথম সে রাম নামে রাধিকা অব্যর্থ। প্রথমে শ্রীরাম নামে রাধিকা অব্যর্থ। দ্বিতীয়তে লক্ষ্মী দেবী উচ্চারিতা। তৃতীয়তে সরস্বতী কেন বিতারিতা। তৃতীয়তে শ্রীলক্ষ্মী উচ্চারিতা। তৃতীয়তে সরস্বতী জ্ঞান বিতারিতা। এই চারবার কৃষ্ণ আর চারবার রাম মহাপ্রভু গাঁথলেন মালা। আর আমাদের জন্য বলছে তোমরা পরতর মালা, বড় বড় মালা, পরতর মালা, বড়তর মালা। মালা পরো আর তোরে যাও। হরি বল। কত সহজ। সত্যযুগে একজনকে মুক্তি পেতে বাবা 50,000 বছর বসে বসে ধ্যান করতে হতো। আমার মায়েরা একটা না বসে হয়তো 4-5 ঘন্টা কীর্তন গান শুনতে পাচ্ছেন না। 50,000 বছর বসে বসে তপস্যা করব। ওরে বাপ রে বাপ। হ্যাঁ গো, তাহলে পরমায়ু কত ছিল তার। সত্য যুগ একজন মানুষ বেঁচে থাকতেন মা 1 লক্ষ বছরের বেশি। কত পরমায়ু। 50,000 বছর তপস্যা করলোই বা এখনো 50,000 বছর পড়ে আছে। সত্যের পরে হলো ত্রেতা, পরমায়ু কমলো। ত্রেতা যুগে হলো 10,000, তারপরে হলো 1,000, আর কলিকালে হলো 100। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ, যিনি এই গৌরচন্দ্রিকার রচয়িতা, তিনি বলছেন কেউ মরে 2-4 বৎসর পরে, আবার কেহ বা 50, কেহ মরে 100 বৎসর পরে, আবার কেহ গর্ভেতেই বিনাশ। এই কলিকালের পরমায়ুর কোনো ঠিক ঠিকানা নাই গো মা। এখন আছি, এর পরের সময়টা যে থাকবো তার কোনো নিশ্চয়তা নেই। কেউ মরে 2-4 বৎসর পরে, একটা 2 বছরের ছেলে মারা যায়। কেউ বা 50 বছরের ছেলে মারা গেছে, 75 বছরের মা এখনো বেঁচে আছে। এমন হয় না গো মা, বলুন? এই কলিকালেই হয়, আগে কিন্তু হতো না। কোনো জননী, কোনো পিতা সন্তান শোক পেতে হয়নি, অভিশাপ যার ছিল তাকেই ছাড়া। কিন্তু এই কলিকালে আমাদেরকে পেতে হয় এই সন্তান শোক। 50 বছরের ছেলে মারা যাচ্ছে, 70 বছরের মা কাঁদছে। আবার কারো 100 বছর পেরিয়ে গেল, এখনো মৃত্যু নাই। আবার কেউ গর্ভেতেই বিনাশ, কারো আবার জন্ম হচ্ছে মরা ছেলে, কারো আবার জন্মগ্রহণ করছে সেটা মৃত সন্তান। তাহলে মা, আমাদের অহংকারটা আমরা কি নিয়ে করব? মা কোরা ধনা জানা যৌবন গর্ভং হরসি নিমেষাত, নিমেষ, এক নিমেষে হরসি মানে কেড়ে নিতে পারে, হরণ করে নিতে পারে। হরসি নিমেষাত কাল সর্পং নলিনী দলগত জলপতরঙ্গম তাওত জীবনম অতিশয় চপলম। এই 3টে জিনিস থেকে মানুষের অহংকার জন্মগ্রহণ করে, ধন, জন আর যৌবন। এই 3টে যদি অতিরিক্ত হয় তাহলে মানুষের অহংকার আসে বাবা। ধন মানে টাকা পয়সা সম্পত্তি, জন ছেলে
কারণ ধরুন 10খানা ছেলে, 10টা ছেলের আরো 10টা করে ছেলে, যেমন ছিল মনে করে দেখুন মহাভারতের ইতিহাসে কৌরব বংশ, অন্ধ ধৃতরাষ্ট্র ছিল না গোমা? কিন্তু সেই ধৃতরাষ্ট্রের অহংকার নিমেষে চূর্ণ হলো কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে। 100 সন্তানের মধ্যে আর একটা সন্তানও পৃথিবীতে রইল না বংশে বাতি দেবার জন্য। নিতাই গৌর হরি হরি বল। শুধু অপরাধ আর কিছু না। অতিরিক্ত যদি হয় ধন জন আর যৌবন, যৌবনের অহংকার, হরেশ নিবেশাত কাল সর্পাং, যে কোনো সময় সর্প এই সময় তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে। ওগো জীব, এগুলো নিয়ে অহংকার করো না। আর রইল জীবন, তাহলে এই মানুষের জীবনটা কেমন জানো? নলিনী দলগত জলবত তরঙ্গম তাওত জীবনম অতিশয় চপলম। নলিনী মানে হলো পদ্ম, দল শব্দে পাতা। পদ্ম ফুলের পাতার ওপর দেখেছেন ও ভক্তিমতী মায়েরা, হরি বল। হ্যাঁ গো, পদ্ম ফুলের পাতার ওপরে জল কি কোনোদিন স্থায়ী হয়ে থাকে? হ্যাঁ, সব সময় দেখবেন টলমল 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 করছে। তাওয়াত জীবনম অতিশয় চপলম। তেমন হলো তোমার জীবন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দেহরূপী পাতা থেকে পড়ে যেতে পারে। তাই হে জীব, একমাত্র উপায় এই কৃষ্ণ নাম। কলৌ তদ হরি সংকীর্তনয়াৎ, একমাত্র হরে কৃষ্ণ নাম। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম রে মোনামা, নিরজনে জপ হরি নাম। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ হরি নাম, নিরজনে জপ হরি নাম। এ হরি নামে সে হরি নামে নিরজনে জপ হরি নাম। মোনামার নিরজনে জপ হরি নাম। হরি নামে জয় হরি নামে নিরজন জপ অবিরাম রে মোনামার নিরজন জপ অবিরাম। এ হরি নামে পাষাণ গলে যায়, বোবা গাই মধুর স্বরে হরে কৃষ্ণ নাম। উলুধ্বনি হরি হরি বল। পাষাণ গলে যায়, বোবা গায় মধুর সুরে হরে কৃষ্ণ নাম। এ হরি নামে পাষাণ গলে যায়, বোবা গাই মধুর স্বরে হরে কৃষ্ণ নাম। এই হরি নামে পাষাণ গলে যায়, বোবা গায় মধুর সুরে হরে কৃষ্ণ নাম। এ হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম। মোনামার নিরজনে জপ হরি নাম। এই হরি নাম
নাম বিতরণ করলেন স্বয়ং মহাপ্রভু। আজ শ্রীবাস অঙ্গন তথা এই মধুর নবদ্বীপ ধামে। আর আমার বৈষ্ণব পদকর্তা যিনি এই পদের রচয়িতা, তিনি পদের অন্তিমে নিজের ভনিতা দিচ্ছেন, মানে এই পদ বা সম্পত্তিটা যে তার। হরি বল। যে পদটা নিয়ে আমরা এই কিছুক্ষণ কৃষ্ণ কথা বা গৌর কথা আলোচনা করলাম গো মা, এই পদটি যিনি রচনা করেছেন এটা তার সম্পত্তি। নাম হচ্ছে তার কৃষ্ণদাস কবিরাজ। তিনি শেষে সম্পত্তিটা নিজের নামে করে নিচ্ছেন কেমন ভাবে দেখুন। বলে ফুটিল কমল বন, ছুটিল ভ্রমর গণ, ফুটিল কমল বন, ফুটিল কমল বন, ছুটিল ভ্রমর গণ, ওগো পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস, ওগো পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস, গো পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস গো, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস। আমার কৃষ্ণ দাস কেঁদে বলে, আমি যেমন জ্ঞানের অহংকারে আমার প্রাপ্ত কৃষ্ণ হারায়েছি, হারায়েছি। ওগো জীবী তোমাদের মিনতি করি, তোমরা জানো আমার মত কৃষ্ণ ধন হারায় না, হারায় না। আমি যেমন আমার জ্ঞানের অহংকারে আমার প্রাপ্ত কৃষ্ণ হারিয়েছি, তেমন যেন তোমাদের না হয়। হে ভক্তিমতী মায়েরা, এই কৃষ্ণদাস কবিরাজ যিনি এত সুন্দর পদটি রচনা করেছেন, তিনি একটা গ্রন্থও রচনা করেছেন। গ্রন্থটির নাম চৈতন্য চরিতামৃত। আর এই চরিতামৃত রচনা করে কৃষ্ণদাস কবিরাজের মনে একটা অহংকার এলো গো বাবা। 3টি স্কন্ধে 3টি পর্বে রচনা করলেন গ্রন্থটি। আদি পর্ব মহাপ্রভুর জন্ম থেকে 24 বৎসর বয়স অবধি লীলা। মধ্য পর্ব 24 বৎসর থেকে 36 বৎসর পর্যন্ত লীলা, এবং অন্ত পর্ব অর্থাৎ 36 বৎসর থেকে যতদিন প্রভু বেঁচে ছিলেন 48 বৎসর বয়স অবধি পুরী জগন্নাথ গম্ভীরার দশা। এই যে বর্ণনা করা হলো, বর্ণনা করার পরে কৃষ্ণদাসের মনে একটা অহংকার এলো, আমি সেই পণ্ডিত, এই যে আমি সেই পণ্ডিত, আমি 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 সেই পণ্ডিত যে মহাপ্রভুর জীবনী রচনা করে সমাপ্ত করে ফেললাম। হ্যাঁ, আজ অব্দি যা কেউ পারে নাই তা আমি করলাম। অহংকারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যে কলমটি দিয়ে অমৃত অমৃত বাণী লিখেছেন, সেই কলমটি দিয়ে লিখে দিলেন দন্ত স ময়ে আকার পয়ে তয়ে সমাপ্ত। হরি বল হরি বল। আর কি হলো জানেন মা? ওই 1 বালতি নির্জলা গোদুগ্ধ, 1 বালতি নির্জলা গরুর দুধ, তাতে যদি 1 ফোঁটা গোমূত্র দিয়ে দেয় কেউ, আর কি কাজে লাগে? নষ্ট হয়ে যায়। দামাগো ওই কৃষ্ণদাসও করলেন তাই, এত সুন্দর ভাব তত্ত্বে রচনা করলেন চৈতন্য চরিতামৃত, আর শেষে অহংকারে মত্ত হয়ে লিখে দিলেন সমাপ্ত। ব্যাস, গ্রন্থটা উঠে গিয়েছিল হয়তো সর্বোচ্চ শিখরে, সেখান থেকে রসাতলে পৌঁছে গেল। শুধু মাটিতে রইল না গোমা, এই মাটির নিচে অনেকগুলো তল আছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহিতল, পাতাল, রসাতল। গ্রন্থটা উঠে গিয়েছিল কোথা? শ্রীকৃষ্ণের পাদ পদ্মে বৈকুণ্ঠ ধামে, কিন্তু শুধু একটা সমাপ্ত শব্দ লিখে দিয়ে গ্রন্থটাকে রসাতলে পাঠিয়ে দিলেন।
অহংকারে দিক বিদিক জ্ঞান শূন্য, যে আমি সেই পণ্ডিত যে মহাপ্রভুর জীবনী রচনা করে সমাপ্ত করেছি। হ্যাঁ, আমার মতো পণ্ডিত আছে? তেল মাখতে মাখতে গঙ্গা স্নান করতে চলেছিলেন। হরিবোল হরিবোল। ওমা, যার অন্তরে অহংকারের কালিমা, তার বাইরের গঙ্গা স্নানে কি পবিত্রতা আসে গো? হ্যাঁ, আসে না। কৃষ্ণদাস কবিরাজ গঙ্গার তীরে এসেছে, তেল মাখছে, তৈল মর্দন করছে। একটা চড়াই পাখি কৃষ্ণদাস কবিরাজের সামনে এসে বলছে, ও কবিরাজ, ও কবিরাজ, এই যে এই যে এই যে শুনছো, কি রে পাখি, আমার সঙ্গে তোর কিসের কথা তোর? বলি, কবিরাজ, আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? কবিরাজ, তুমি কৃপা করে একটু স্নানটা করে নাও তাড়াতাড়ি। কেন? আমার স্নানের সঙ্গে তোর কি সঙ্গ? আমার যখন ইচ্ছা তখন স্নান কর। বলি, না 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 কবিরাজ, আমি যে বৈষ্ণব অপরাধের অপরাধী হয়ে যাব। কেন? তুই ওহো, তুই গঙ্গার জল পান করলে গঙ্গার জলটা উচ্ছিষ্ট হয়ে যাবে বলছিস? আহা হা হা, ওরে পতিত পাবনী গঙ্গাকে উচ্ছিষ্ট করতে পারে এমন কিছু নাই। যা 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 পাখি, তুই পিপাসার্ত, তুই জল পান করে চলে যা। আমার যখন ইচ্ছা আমি তখন স্নান করব। বলি, না কবিরাজ, আগে তুমি স্নানটা করে নাও, আমি তারপরে জল পান করব। বলি, তো মহা মুশকিলে পড়লাম বাবা, কারণ কি বল? বলি, কবিরাজ, মনে করো আমার তো প্রচন্ড পিপাসা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা এই প্রচন্ড পিপাসার নিবৃত্তি করতে গিয়ে আমি গঙ্গার জল পান করলাম, পিপাসাটা মিটলো না। আবার পান করলাম, মিটলো না। আবার পান করলাম, মিটলো না। এভাবে পান করতে 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 গঙ্গার জলটা যদি শেষ হয়ে যায়, তুমি স্নান করবে কোথায়? কি বললি, কি বললি? কবিরাজ, আমি চড়াই পাখি, হ্যাঁ, আমার এই প্রচন্ড পিপাসা, এই পিপাসার নিবৃত্তি কল্পে আমি যদি গঙ্গার জলটা সম্পূর্ণ পান করে নি, তুমি স্নান করবে কোথায়? আরে তুই কি পাগল? এই পাখি, তুই কি পাগল? তুই এত ছোট মতো পাখি, আই এত সুবিশাল গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবাহিত গঙ্গা, সেই গঙ্গার জল তুই পান করে শেষ করে দিবি? কেন কবিরাজ, কেন পারবো না? তোমার বেলায় সম্ভব আর আমার বেলায় অসম্ভব। বাহ, কি বলছিস? আমি কখন বললাম যে আমি গঙ্গার জল পান করে শেষ করে দেব? তুমি তো তার চাইতেও ভয়ানক কাজ করেছো। হ্যাঁ গো, হ্যাঁ গো, মানুষের যা পারে আমি সেটা করার চেষ্টা করছি। অগস্ত্য মুনি গঙ্গার জল গন্ডুসে করে পান করে নিয়েছিল। জহ্ন মুনি গঙ্গার জলকে পান করে নিয়েছিল। তা মানুষে পেরেছে, আমিও পারবো। কিন্তু যা চতুরানন ব্রহ্মা পারে নাই, যা পঞ্চানন মহাদেব পারে নাই, ৩৩ কোটি প্রকারের দেবতা পারে নাই। হ্যাঁ গো কবিরাজ, তুমি একটা সামান্য মানুষ হয়ে আমার প্রভুর লীলা বর্ণনা করে সমাপ্ত করে দিলে। এত সুন্দর গ্রন্থটি রচনা করলে বৈষ্ণবের হৃদয়ের মনি হবে বলে, আর শেষে কিনা ছুটে যাও, ভুল হয়েছে তোমার। এখনো বলছি, তোমার ওই গ্রন্থকে তুমি শুদ্ধ করে নাও। সমাপ্ত হয় না, প্রভুর লীলা সমাপ্ত হয় না। আকাশ অনন্ত, তাতে জয়ীছে পক্ষীগণ, যার যত শক্তি তত করে আরোহণ। ওইছে প্রভুর লীলা, নাহি ওর পার, জীব হতে কিবা সম্যক পারে বর্ণিবার। এই পৃথিবীতে এমন কোন পণ্ডিত নাই বাবা যে আমার প্রভুর লীলা বর্ণনা করে শেষ করতে পারে। আমি অরিন্দম কতটুকুই বা জানি, আর কি বা বলবো। তবে হ্যাঁ, আজ আপনারা যখন গুরু হয়ে আমায় কৃপা করেছেন, আস্বাদনের বিষয় সংকেত অভিসার,
রাধা কৃষ্ণের সেই প্রেমলীলা আস্বাদন হেতু চলুন সকলে মিলে প্রবেশ করি বৃন্দাবনে। আর সেই বৃন্দাবনে গিয়ে दर्शन करी संकेत अभिसार लीला कथा। तो मैया अभी जो हम ये वृंदावन जा रहे हैं ये कोई वास्तविक ब्रज यात्रा नहीं, एक मानसिक यात्रा है। पर अगर मन लगाएं तो सबको वास्तविक यात्रा का सुख मिलेगा। हम कहेंगे वृंदावन का एक एक जगह का नाम और सबको बोलना है राधे राधे। जैसे कि बोलो वृंदावन में, वृंदावन में। क्या बात, चरणे आमार शत कोटि कोटि प्रणाम, संसारेर मंगल होक मागो। आनंद करे जाबो सबाई मिले। ओ राधे तेरी कृपा से सब काम हो रहा है। हो राधे तेरी कृपा से सब काम हो रहा है। करते हैं मेरे माधव और मेरा नाम हो रहा है। একটা ছোট্ট কথা বলি, কোন শিল্পীর গাইবার ক্ষমতা নাই যদি মাইকম্যান দাদারা আমাদেরকে সাহায্য না করেন। গানের কথার সঙ্গে কথাটা অনেকটা মিলে গেছে। ওনার জন্য একবার সকলে মিলে হরিধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অসাধারণ সহযোগিতা। আমিও আমার আরাধ্যের কাছে, আমার মা তারার কাছে প্রার্থনা করি মায়ের মঙ্গল দৃষ্টি পড়ুক তোমার উপর। करते हैं मेरे माधव और मेरा नाम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। हाँ, राधे तेरी कृपा से सब काम हो रहा है। करते हैं मेरे माधव मेरा नाम हो रहा है। करते हैं मेरे माधव सब काम हो रहा है। আচ্ছা আপনারা যাবেন না? না এমন বসে থাকলে নিয়ে যাওয়া যাবে না, একটু পরিশ্রম করতে হবে। राधे तेरी कृपा से सब काम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। ओ राधे तेरी कृपा से सब काम हो रहा है। प्रेम से उलूद ध्वनि दिए बोलो राधे राधे। बोलो वृंदावन में, वृंदावन में, राधे राधे वृंदावन में राधे राधे। কেউ বলে না, বলছেন যারা বলছেন তাদের মঙ্গল হোক, আর যারা বলছেন না তাদেরও মঙ্গল হোক। তবে কিছু দিয়ে কিছু নেওয়া ভালো, বিনিময়ের জামা নামা। নাম দেব, খালি মুখ আর খালি হাতে যেতে নেই। আত্মীয় বাড়ি কোনদিন যাবেন তো আত্মীয় বাড়ি খালি হাতে, নুন চিনি শরবত দেবে না, সাদা জল দিয়ে দেবে। খালি হাত আর খালি মুখ এ নিয়ে আত্মীয় বাড়ি যেতে নেই।
আমরা যাচ্ছি পরমাত্মীয়ের বাড়ি। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, কিন্তু অসময়ে হাই হাই কেহ কারো নয়। কেবল ঈশ্বর আর বিশ্বপতি যিনি, সকল সময়ের বন্ধু, সকলের তিনি। সেই ঈশ্বরের বাড়ি বৃন্দাবন। बोलो वृंदावन में, राधे राधे वृंदावन में, राधे राधे केश घाट में, कुंज कली में, तालबन में, बोलो मधुबन में, खदीर वन में, बोलो वर्षानों में, अरे प्रेम से बोलो, बोलो लाल गली में, बोलो तालबट्टी में, बोलो केशी घाट में, बोलो कुंज गली में, बोलो तालबन में, बोलो मधुबन में, बोलो खदीर वन में, बोलो वर्षानों में, बोलो नंदालय में, बोलो गिरी गोवर्धन, बोलो राधासन में। एक बार जोर करे उलुध्वनि হোক সবাই মিলে। এত আসতে এ বাবা, আমি তো জানি 24 পরগনায় অনেক জোরে হয়। প্রেম সে নিতাই গৌর হরি বল, राधा रानी की। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हो, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, चुपा पे राधा 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 नाम हो जाए, बोलो राधा रानी की। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जब भी बने तो राधा श्याम बनूंगा, जब भी बने तो सीताराम बनूंगा, जब भी बने तो सीता शाम बनूंगा, जब भी बने तो सिया शाम बनूंगा, अब तेरे बिना आधा शुभ शाम कहूंगा। तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर मैं। प्रेम से बोलो राधे राधे, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर है, तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर मैं। तू ही तो मेरी जान ले राधा, बात मेरी मान ले बोलो राधा, जय श्री राधे श्याम, तुमसे दूर है, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, वृंदावन मधुबन, वृंदावन मधुबन, मधुमय धाम वृंदावन धामे धामे। मधुमय धाम वृंदावन धाम आस्वादनेर विषय संकेत अभिसार स्थान যমুনার তীরে মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ধামে परमेश्वर भगवान श्री कृष्णचंद्र आमार आज এই মাধুর্যমণ্ডিত বৃন্দাবনের পরিবেশে গগন পানে চেয়ে দেখলেন আর বেলা নাই, এবার ঘরে ফেরার সময় হয়েছে। এই যে গগন পানে চেয়ে আমার প্রভু বুঝতে পারলেন যে আর বেলা নাই, ঘরে ফেরার সময়। আমাদের কিন্তু সে ক্ষমতা নাই গো বাবা। আমরা সবাই আগমের পণ্ডিত, নিগমের পণ্ডিত আমরা কেউ নই। নিতাই গৌর হরি বল। আশার পণ্ডিত আমরা সবাই, যাবার পণ্ডিত কেউ নই। আমরা এসেছি কখন সে কথা আমরা সবাই জানি,
আমরা এই পৃথিবীর মাঝে কখন এসেছি, হরি বল হরি বল, এটা আমরা সবাই জানি, কিন্তু যাব কবে সেটা আমরা কেউ জানি না। কিন্তু আমার ভগবান জানেন, সময় জানেন, যে কোন সময় ঘরে ফেরার সময়। আমরা না জানলেও এই যে রেচক, পূরক আর কুম্ভক, এই তিন প্রকার শ্বাস এবং প্রশ্বাসের দ্বারা এই দেহটাকে কৃষ্ণ ভজন আর উপযুক্ত তৈরি করা, এই সবই আমার প্রভু জানেন। আপনারা যারা বৃন্দাবন গিয়েছেন তাদের চরণে আমার শত কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। বৃন্দাবনের পাবন মৃত্তিকা যারা পেয়েছেন তাদের চরণে আমার কোটি প্রণাম। আমি এখনো যাইনি যদিও, তা যারা গিয়েছেন তারা জানবেন যে বৃন্দাবনে কেশিঘাট আছে, বংশী মঠ আছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মদনকুণ্ড সব আছে। এখন একটা নতুন জায়গা তৈরি হয়েছে বৃন্দাবনে, প্রেম মন্দির। অপরাধ না নিলে বলি বাবা, ক্যামেরার সামনে বলা তো, ভক্তির চাইতে ব্যবসা বেশি। হ্যাঁ, তা যাই হোক, সেই বৃন্দাবনে গিয়ে আপনি গোবিন্দ দর্শন পাবেন না। গোবিন্দকে খুঁজতে গেলে আপনার এই হৃদয় বৃন্দাবনে খুঁজতে হবে। আপনি যদি উত্তরপ্রদেশ স্থিত বৃন্দাবনে গিয়ে যদি এখন গোবিন্দকে খুঁজতে যান, সেখানে শুধু এখনকার বর্তমান স্থাপত্য ভাস্কর্যের কিছু নিদর্শন দেখা যাবে এবং সেগুলো দর্শন করে টাকা পয়সা খরচা করে একটা ট্যুর ট্রাভেলের মতো ঘুরে আসা হবে, কিন্তু ভক্তির বহিঃপ্রকাশ হবে না। তার জন্য আপনাকে গুরুকুলে যেতে হবে। আপনার গুরু যদি কোনো একটা পুকুরের পাড়ে ছোট একটা চালা ঘর করে বসে আছে, তাহলে সেই গুরুর কাছে গিয়েই আপনার মুক্তি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোটি টাকার মন্দিরে গিয়ে হবে না বাবা। গুরু কৃপা হি কেবলম। গুরুর কৃপা এমনই একটা কৃপা যেখানে সেই কৃপা পেতে গেলে আপনাকে সেই স্থানেই যেতে হবে, অন্য কোথাও গেলে হবে না। যারা বৃন্দাবন গিয়েছেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। যাই হোক, বৃন্দাবনে সব আছে, কিন্তু এমন কোন স্থান নাই যে জায়গাটা বৃন্দাবনে নবলক্ষ ধেনুকে বেঁধে রাখার মতো গোয়াল ঘর, এটা দেখতে পাবেন না। যেটা আপনারা শুনেছেন যে প্রভু গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, শুনেছি না? গিরি গোবর্ধন পাহাড় আছে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, কালিয়া দমনের জায়গা সব আছে, দেখতে পাবেন। কিন্তু মা ভগবান চারণ করতেন যে নবলক্ষ ধেনু, এই 9 লক্ষ ধেনুকে তো বাঁধতেন তিনি কোথাও, ঘরে এসে তো রাখতো কোথাও, রক্ষা করতো কোথাও। কি বলেন? ঘরে গরু আছে তো? হ্যাঁ গো, আমার ঘরে আছে মা, দুটো আছে, একটা মা আর একটা ছা। এই দুটো গরুকে রাখার জন্য মোটামুটি একটা 40 ফুটের গোয়াল ঘর দরকার। 40 ফুট একটা গোয়াল ঘর দরকার হবে, তবে দুটো গরুকে রাখা যাবে। হিসাবটা শুনুন, তাহলে দুটো গরু ছিল না ভগবানের, 4টে নয়, 200-400 নয়, 2000-4000 নয়, 2 লক্ষ 4 লক্ষ নয়, 9 লক্ষ। ভাবুন যে 9 লক্ষ ধেনুকে যদি বাঁধার মতো একটা গোয়াল ঘর বৃন্দাবনে থাকতো, কারো চোখে পড়তো না? নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো, কারণ না কারো চোখে তো পড়তো যে এত বড় গোয়াল ঘর, যে 9 লক্ষ ধেনুকে একসঙ্গে বাঁধা হবে। ওরে বাপ রে বাপ, হিসাব করলে দেখা যাবে বাবা 84 কোষের বৃন্দাবন, যদি 9 লক্ষ ধেনুকে বাঁধার মতো গোয়াল ঘর থাকতো বৃন্দাবনে, বৃন্দাবনটা পুরোটাই একটা গোয়াল ঘরই হয়ে যেত, আর লীলা করার কোনো জায়গাই বাকি থাকতো না। তাহলে ভগবান চারণ করতেন 9 লক্ষ ধেনুকে, আর চারণ করে নিয়ে এসে রাখতেন কোথায়? যত দুনিয়ার বুজরুকি তত্ত্ব কথা, 9 লক্ষ ধেনু চারণ করতেন ভগবান। একটা কথা আছে দেখবেন, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী, আছে না বাবা? লক্ষ, লোক হয় মধ্যন্বশয় লক্ষ, এটা বাংলা শব্দ। একটা আছে একক, দশক, শতক, হাজার,
অযুত লক্ষ, নিযুত কোটি। সংখ্যা তত্ত্বে একটা লক্ষ্য আছে। আমার একটা লক্ষ্য আছে বাবা, যে আমি আমার ছেলেকে আমার মতোই কীর্তন গায়ক তৈরি করবো, নিতাই গৌর হরি বল। এটাও কিন্তু এক রকমের লক্ষ্য। আপনার লক্ষ্য যে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করা, এটাও একটা লক্ষ্য। তাহলে দেখুন, একটা হচ্ছে লক্ষ্য মানে লেখ, লক্ষ্য মানে সংখ্যা, একের পিঠে 5টা শূন্যওয়ালা লক্ষ্য, 1 লক্ষ টাকা। আর আমার লক্ষ্য হলো তোমার কাছে পৌঁছানো, এটাও একটা লক্ষ্য। আপনার লক্ষ্য আপনার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করা, এটাও একটা লক্ষ্য। তা ভগবান চারণ করতেন 9 লক্ষ, 9খানা লক্ষ্য, 9খানা লক্ষ্যকে তিনি চারণ করতেন। সংখ্যায় লক্ষ ধেনু, মাত্র 9খানা ধেনু ছিল। তার মধ্যে আবার 6টা ছিল চোরা, 3টে ছিল ভালো। এই 3টে ধেনুর নাম উল্লেখ খুব কম জায়গায় আছে, যেহেতু তারা ভালো। সোজা জলুই দেখবেন কষ্ট বেশি পায়, আর যে বেকা জলুই তাকে কষ্ট কম পেতে হয়, মানুষ সরিয়ে রেখে দেয় যে বেঁকে গেছে, এই যে কাজ হবে না। এই 3টে ধেনুর উল্লেখ নাই বাবা, কিন্তু 6খানা ধেনুর উল্লেখ আছে, শ্যামলী, ধবলী, কালী, কমলী, সুরভি আর নন্দিনী। এই 6টা ধেনু ভগবান চারণ করতেন মাত্র। এবার যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। নিজের দেহটার দিকে তাকিয়ে দেখুন, 84 কোষের বৃন্দাবন, আর আপনার দেহটিও 84 আঙ্গুলের দেহ। আপনি যদি আপনার নিজের দেহটাকে পরিমাপ করেন, আপনার আঙ্গুলের এই যে বুড়ো আঙ্গুলের গাঁট, যে কোনো আঙ্গুল দিয়ে মাপলে হবে না, এই বুড়ো আঙ্গুল দিয়ে, বুড়ো আঙ্গুলের গাঁট দিয়ে যদি মাপেন, তাহলে দেখবেন পা থেকে মাথা অবধি আপনার 84 আঙ্গুলই হচ্ছে 84 কোষের বৃন্দাবন। এর মধ্যে কৃষ্ণকে কর্ষণ ইতি কৃষ্ণ, কৃষ ধাতুর সাথে অনট প্রত্যয় সংযুক্ত হয়ে কৃষ্ণ শব্দটি উৎপত্তি হয়েছে। এই যে কর্ষণ আমার শরীরে সদা সর্বদা চলছে, আমি ঘুমিয়ে যাই তাও চলে, আপনি ঘুমিয়ে যান তাও এই কর্ষণটা চলছে। দেখুন চলছে না, প্রশ্বাস আর শ্বাস, এটাই হচ্ছে কৃষ্ণ। আর অন্য কোথাও কৃষ্ণ নয় বাবা, যতক্ষণ আছে এই শ্বাস ততক্ষণই কৃষ্ণ। রাধা, খাওয়া দাওয়া, হরিবাসর, কীর্তন, মাইক, লাইট, ভালোবাসা, প্রেম, मोहब्बत सब कुछ। और ये कृष्ण जब छोड़ के चला जाए तो আর কিছুই নাই, এটাই হলো কৃষ্ণ। আর অন্য কোথাও কৃষ্ণ নাই গো বাবা, নিতাই গৌর হরি বল। এবার হ্যাঁ, এই কৃষ্ণটাকে সেই কৃষ্ণের সঙ্গে যদি এক করে নেওয়া যায়, আপনি জগতের সর্বত্র এবং সর্বজীবের মধ্যে কৃষ্ণের উপস্থিতি লক্ষ্য করতে পারবেন। তাহলে দেহটা হলো আমার এই 84 কোষের বৃন্দাবন, এই কর্ষণীতি এটা হলো আমার কৃষ্ণ। 6খানা চোরা ধেনুর কথা আমি বলেছিলাম বাবা, শ্যামলী, ধবলী, কালী, কমলী, সুরভি আর নন্দিনী। দেহের মধ্যে চোরা ধেনু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য, ষড়রিপু। শ্যামলী যেমন কারো কথা শোনে না, কাম কথা শোনে না, ধবলী যেমন অতি চঞ্চলা, ক্রোধ মানুষের সর্বনাশা, এই ধবলী হলো ক্রোধ। শ্যামলী যখনই চিৎকার করে, শ্যামলী যখনই বেবসা হয়ে যায়, তখন ধবলীও শ্যামলীর সঙ্গে সঙ্গে লাফাতে শুরু করে, সেও তার মতো কেমন বশীকরণ ছাড়া হয়ে যায়। কামনার অতৃপ্ততা, কামনা অতৃপ্ততা ক্রোধকে টেনে নিয়ে আসে। ধবলী আর শ্যামলী, কাম আর ক্রোধ। আজ আমার ভগবান
এই নবলক্ষ ধেনু চারণ করছিলেন, নখানা লক্ষ্যকে চারণ করছেন, জীব সমাজকে উদ্দেশ্যে শিক্ষা দিচ্ছেন। যোগ জীব, তোমার ক্রোধ থাকুক, ক্রোধ দরকার। হরি বল। যদি বাবা ক্রোধ না থাকে তাহলে মহা মুশকিল। ক্রোধ প্রয়োজন, তবে ক্রোধটা কার উপরে আসবে? যে আপনাকে কৃষ্ণ দর্শনে বাধা দেয়, যে আপনাকে কৃষ্ণ কথা শুনতে বাধা দেয়, যে আপনাকে কৃষ্ণের সঙ্গে এক হতে বাধা দেয়, তার উপরে ক্রোধ আসুক, দরকার আছে। এই যে দেহরূপী বৃন্দাবন আপনি পেয়েছেন, এই যে কর্ষণরূপী কৃষ্ণ আপনার বিদ্যমান, এই দেহ বৃন্দাবনে কৃষ্ণের লীলাক্ষেত্র, এই লীলাতে যে বাধা দেয় তার উপরে ক্রোধ আসুক। আপনার এমন সুন্দর শরীরের উপর যে অত্যাচার করে তার উপর ক্রোধ আসুক। এই ক্রোধ আসা ভুল কিছু নয়। যেমন একটা রাজপথে এককালীন প্রচুর মানুষ চলাচল করতেন, কিন্তু আজ হয়েছে এমন একটা বিষধর সর্প, একটা সাপ সেই রাজপথটাকে এমন ভাবে অধিগ্রহণ করেছে যে কোনো মানুষ সেই পথ দিয়ে চলাফেরা করতে পারে না, গেলেই সাপটা তেড়ে যায়, ফস করে ওঠে। একজন সাধু বাবা, সে কিন্তু কিছুই জানে না, অঞ্চলে প্রথম এসেছে, নিজের অজান্তে ওই পথ দিয়ে চলে যাচ্ছে, আর এমন সময় সাপটা তেড়ে গিয়েছে। ওরে বাবা, সর্বনাশ! সাধু বাবা মানুষ, দেখছে জীব হত্যা করব, আমার কাছে তো আরো অনেক রকম ক্ষমতা আছে। তা হাতে একটু কমণ্ডলে জল নিয়ে কি একটা মন্ত্র বলে সাপের গায়ে দিয়ে দিয়েছে। সাপ একদম নিস্তেজ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, চুপ করে গেছে, নড়েও না চড়েও না। এবার সাধু বাবা বলে, হলো তো তোর শান্তি, এবার আমাকে কামড়াতে আসছিলি? হ্যাঁ রে, আমি সাধু বাবা মানুষ, আমাকে যদি এত ভয় ধরাস, তা সাধারণ মানুষ যারা তাদেরকে তুই কত জ্বালাতন করিস। ছি 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 ছি, খল বিদ্যা তোর। বলি, গুরুদেব আমাকে ক্ষমা করে দেন, আর কোনো দিনে ভুল হবে না। বলে, ঠিক আছে, এই নে, আমি তোকে মন্ত্র দিলাম, এই মন্ত্র তুই বসে বসে ওই গাছতলায় বসে বসে জপ করবি, কাউকে কিন্তু কামড়াবি না। বলে, হ্যাঁ কথা দিলাম, কামড়াবো না। ঠিক। সাধু বাবা মন্ত্র দিয়ে চলে গেছেন, আর সাপ কিন্তু প্রাণ ভয়ে সাধুর কৃপায় একদম সেই পরম বৈষ্ণব হয়ে গিয়েছে। সাপ গাছতলায় বসে বসে মন্ত্র জপ করে, আর কোনো চিৎকার নাই, কোনো তেড়ে যাওয়া নাই, কোনো রকম ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝট নাই। হে, আমার মতো কিছু ছেলে, তারা গিয়েছিল গরু চারণ করতে, রাখাল বাগান। ওরা দেখেছে কি সুন্দর একটা দুধ, সাদার মতো, সাদা দুধের মতো একটা সাপ গাছতলায় বসে বসে ধ্যান করছে।